ক্যাশ না কার্ড ম্যাডাম? ক্যাশ দেবো, 300 টাকার ভরুন। ওকে। হ্যালো, আমি আপনাকে বললাম 300 টাকার দিন। সরি ম্যাম। এই নিন। হ্যালো, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, ও তোমাকে বোকা বানাচ্ছে। সেরকম কিছু নয়। না না, তুমি ঠিক করে দেখোনি। প্রথমে ও 100 টাকার দিল, তারপর যখনই তুমি 300 টাকার বললে তখন ও কাট না করেই 200 টাকার দিয়ে দিল। প্রথমবার 100 টাকার, দ্বিতীয়বার 100 টাকার, মোট 200 টাকার পেট্রোল তোমাকে দিয়েছে, আর তোমার কাছ থেকে 300 নিয়েছে ও। সরি ম্যাম, আপনি বলেছিলেন, আমি ঠিক করে শুনিনি। সরি সরি স্যার। এই না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস। এবার আপনি বলতে পারেন যে আপনি পুলিশের লোক। আমি সবসময় একজন পুলিশই, একজন সৎ পুলিশ। একটা চোর অন্য চোরকে বোকা বানাচ্ছে বলে মজা দেখবে না, সে তার ডিউটি করবে, আর সেটাই আমি করলাম। হ্যালো হ্যালো, কি জবাব রে বাবার। ওয়ান কফি। শিওর স্যার। দুটো কফি। হ্যালো, কি বললে তুমি? একটা চোর অন্য চোরকে বোকা বানালে তুমি মজা দেখবে না, না? ইয়েস। তার মানে কি আমি চোর? একজন চোরকে যে লিফট দেয় আর বেল দিয়ে তাকে ছাড়িয়ে আনে তাকে তো চোরই বলা চলে। এটা কেমন লজিক? শোনো মিস্টার, সুরতা কুমার একজন চোর হতে পারে, কিন্তু ও একজন মানুষও, আর একজন হার্ট পেশেন্টও, তাই সাহায্য করেছি। আমি ওকে সাহায্য করলে আপনি আমাকেও চোর বলবেন নাকি? আর সেদিন সুরতা কুমারকে পুলিশ মেরে মেরে যে জিজ্ঞাসাবাদ করছিল, সেদিনও তো ওকে কোনো ভালো মানুষ বাঁচিয়েছিল। আগে আপনি ওনাকে চোর বলুন, তারপরে আমাকে বলবেন। ওই গুটকার কেসে এক্ষুনি আমাদের লোক লাগাও। হ্যাঁ স্যার। এসে ভিক্টর? হ্যাঁ স্যার। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে উনি কোমায় চলে গেছিলেন স্যার। মনে হচ্ছে উনি এখন ঠিক হয়ে গেছেন। স্যার। ভিক্টর, ইটস আনবিলিভেবল ম্যান। কাম হ্যাভ এ সিট। থ্যাংক ইউ স্যার। তোমাকে আগের মতো দেখে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। স্যার, এটা কি ফিটনেস সার্টিফিকেট নিয়ে এসেছো? Yes, তোমাকে sir. দেখেই আমি বুঝতে পেরে গেছিলাম। কবে জয়েন করছো? ইমিডিয়েটলি স্যার। তুমি তাড়াহুড়ো করলে তো আর হবে না। অনেক নিয়ম আছে, তুমি তো জানো। 1-2 দিন অপেক্ষা করো। রাইট স্যার। ওকে। ইয়েস স্যার।